কি অবস্থা গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিকালের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনার পরিবেশ অধিদপ্তরের কাজটা কি? তো মনে করেন আপনার এই বছরে 20টা 30টা 50টা গাছ লাগাইলেন, বাহিরে অনেক গরম, তো বাইরে গরম থাকার পরে আপনার এক বোতল ওয়াটার নিয়ে বাইর হইলেন, বা একটা ছাতা নিয়ে বাইর হইলেন, বা আপনার একটা হ্যান্ড পাখা নিয়ে বাইর হইলেন। এতে করে আপনার নিজেকে আপনার কতটুকু প্রোটেক্ট দিতে পারবেন, বা আপনার পরিবেশকে কতটুকু রক্ষা করতে পারবেন। আমি যদি এক কথাই বলি, আপনার নিজেকেও প্রোটেক্ট করতে পারবেন না, বা পরিবেশকেও আপনার প্রোটেক্ট করতে পারবেন না। এখন আসেন, আমি যেহেতু পরিবেশ নিয়ে এখন কথা বলতেছি, আসলে আমার ওই সম্বন্ধে কতটুকু অভিজ্ঞতা আছে প্রথমত আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে যে আমি জবটা করতেছি, এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা নিয়ে কাজ করতেছি, মানে হচ্ছে আপনার পরিবেশ দূষণ নিয়ে কাজ করতেছি। পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে, পরিবেশের উপর যাতে আপনার কোনো প্রকার প্রভাব না পড়ে, ওই রিলেটেড জবটা আমি এখানে করতেছি। যেহেতু ওই রিলেটেড জবটা আমি এখানে করতেছি, তো ওই সুবাদে আমার যতটুকু অভিজ্ঞতা আছে অতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো পরিবেশটা যদি আপনার ঠিক রাখতে চান, বা পরিবেশের উপর যদি আপনার কোনো প্রকার প্রভাব না পড়ে, তাহলে মূলত আমি আজকে দুইটা বিষয়ের দিকে আপনার ফোকাস দেবো। যে দুইটা বিষয় আপনার ঠিক করতে পারেন, ঠিকঠাক মতো আপনার মেনটেন করতে পারেন, তাহলে আপনার পরিবেশটা রক্ষা করতে পারবেন। প্রথমত আসেন হচ্ছে আপনার ব্যবহৃত ওয়াটার। তো আমরা যেই ওয়াটারগুলো ব্যবহার করি, ওয়াটারগুলো কিন্তু আমরা ব্যবহারের পরে আমরা যেন তেনভাবে আপনার এগুলো আপনার রিলিজ করে দিই ড্রেনে, খালে, বিলে, নদ নদীতে, যেমনে মলে এমনি ছেড়ে দিই। আসলে কিন্তু এটা কিন্তু আপনার ঠিক না। বিশেষ করে আমার দেশে যেমনে তেমনি এটা আপনার ছেড়ে দেয়। এটার জন্য কোনো প্রকার আপনার সোয়ার প্ল্যান নেই, মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান নেই। তো এখানে আমি যে কাজটা করি ওটা আগে আপনাদেরকে বলি। আমি যে অফিসে কাজ করি, ওই অফিসে মোটামুটি আপনার প্রতিদিন 250 থেকে 270-80,000 গ্যালন আপনার প্রতিদিন ব্যবহার হয়। তো সিটি ডিপার্টমেন্ট আমাদেরকে একটা দিছে, আপনার রেকমেন্ড দিছে এই ওয়াটারের গুণগত মান কত থাকতে হইব, সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত থাকতে হইব, এর ভিতরেই আমাদের ওই ওয়াটারটা ট্রিটমেন্ট করে ওই ওয়াটারটা সিটি ডিপার্টমেন্টের কাছে আমাদের হস্তান্তর করতে হয়। এর নিচে নামলে আমাদের যে পারমিট আছে, যে লাইসেন্স আছে, সেটা হচ্ছে বাতিল হয়ে যাবে। এর উপরে গেলেও বাতিল হয়ে যাবে। তো ওর মাঝখানে থেকেই কিন্তু আমাদের ওই ওয়াটারগুলো ট্রিটমেন্ট করে সিটি ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করতে হয়, এবং সিটি ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে ওয়াটারটা দেখে শুনে তারা হচ্ছে রিলিজ করে, আমরা পারি না, এটা হচ্ছে আমার কাজ। তো সিটি ডিপার্টমেন্ট আমাদের যে রেকমেন্ড দিচ্ছে, একটা ওয়াটারের মধ্যে কিন্তু আপনার অনেক কিছু থাকে, যেরকম পিএস, সিউডি, সিওবিডি, অয়েল, গ্রিস, ফসফরাস, অ্যামোনিয়া, ব্যাকটেরিয়া, আরও অনেক কিছু থাকে। তো আপনি যখন একটা ওয়াটার ব্যবহার করবেন, ওগুলো কিন্তু আপনার গুণগত মান নষ্ট হয়ে যাবে। তো এখন আসেন, এখানে একটা ফ্যাক্টরি, মনে করেন একটা ফ্যাক্টরি দিচ্ছেন, একটা ফ্যাক্টরির মধ্যে কিন্তু আপনার লট অফ ওয়াটার ব্যবহার হয় প্রতিদিন। তো ওয়াটারটা আপনার ব্যবহার করতেছেন ঠিকই, ঠিক আছে, তারপর ওই ওয়াটারটা মনে করেন এখানে একটা খাল আছে, এই খালটা আপনার ছেড়ে দিচ্ছেন, নদীতে যাইতেছে, দেখা যাইতেছে আপনার ওয়াটার ব্যবহার করছেন, ওয়াটারটা আপনার একদম ডার্ক দেখাই যাইতেছে, ওটা ছেড়ে দিচ্ছেন আমরা নদীর মধ্যে যাইতেছে, এবং আপনার নদীর যে ওয়াটার আছে, ওয়াটার আপনার দূষিত করতেছে, পরিবেশ দূষিত করতেছে। এটা আপনি দেখতেছেন, দেখেও কিছু কইতেছেন না। এটা হচ্ছে আপনার পরিবেশ অধিদপ্তরের কাজ, এগুলো হচ্ছে আপনার মনিটরিং করা। কারণ পরিবেশ অধিদপ্তর যেটা দেখেও যদি কিছু না কয়, তাহলে কিছু করার নাই। তো এখন আসেন পরিবেশের মধ্যে কি কি থাকে। তো আমরা যে পরিবেশের মধ্যে থাকি, এখানে আপনার গাছপালা, গরু ছাগল, হাঁস মুরগি, তারপরে হচ্ছে আপনার সব কিছু মিলাই কিন্তু আপনার পরিবেশ। তো এই সব কিছুর মধ্যে যদি আপনার একটু প্রভাব পড়ে, তার মানে কি আমাদের পরিবেশের মধ্যে প্রভাব পড়ছে। তো আমি প্রথমত বললাম হচ্ছে আপনার ওয়াটারের কথা। তো এই ব্যবহৃত ওয়াটারগুলো যদি আপনার সোয়ার প্ল্যান করা যায়, এবং আপনার ঠিকঠাক মতো আপনার ওই ওয়াটারগুলোকে আপনার পিউরিফাই করে, পরিশোধ করে, তারপর হচ্ছে আপনার রিলিজ করা যায়, তাহলে কিন্তু আপনার পরিবেশটা আপনার অনেকাংশেই আপনার করতে পারতেছেন, সেভ করতে পারতেছেন। এরপরে আসেন হচ্ছে আপনার ব্যবহারের পরে যে বর্জ্যগুলো আমাদের বাহির হয়, যেরকম একটা আছে হচ্ছে আপনার ভিজা জাতীয় বর্জ্য, আরেকটা হচ্ছে আপনার শুকনা জাতীয় বর্জ্য। তো ভিজা জাতীয় যেরকম টিস্যু মিশু বা ন্যাপকিন টেকবেন ওগুলো আছে, তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার শুকনা জাতীয়, যেরকম হচ্ছে আপনার প্লাস্টিকের বোতল, তারপর হচ্ছে আপনার কার্টুন মাটন যেগুলো আছে, এগুলা যদি আপনার ঠিকঠাক মতো ধ্বংস করা যায়, যেন তেনভাবে আপনার পরিবেশের মধ্যে না ফালানো যায়, তাহলে কিন্তু আপনার পরিবেশ বলা চলে আপনার 50-60% আপনার রক্ষা করে ফালাইছেন। তো মূলত হচ্ছে কি আপনার এই দুইটা কারণে কিন্তু পরিবেশ অনেকটাই নষ্ট হয়। ব্যবহৃত ওয়াটার যেন তেনভাবে রিলিজ করা, আপনার ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে আপনার যেন তেন ভাবে হচ্ছে আপনার যেই ট্রাশ,
আপনি যেখানে মানে সেখানে ফালাই দিলেন, এগুলাতে কিন্তু আপনার পরিবেশটা অনেক নষ্ট হইতেছে। তো এই দুইটা দিকে যদি আপনার দেওয়া যায়, আপনার ফোকাস দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার পরিবেশ আপনি রক্ষা করতে পারবেন। তো ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আসলে পরিবেশ অধিদপ্তরের কাজটা কি, আর আপনার পরিবেশটা আপনি কীভাবে রক্ষা করতে পারবেন। আমি আরেকটা কথা বলি, যে সেটা হচ্ছে আপনার গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটার কোনো বিকল্প নাই। গাছ যদি আপনি লাগাইতে পারেন তাহলে পরিবেশ এটা ভালো, কিন্তু এই দুইটা বিষয়ে যদি আপনি নজর দেন তাহলে পরিবেশ অনেকাংশেই আপনার উন্নতি করা সম্ভব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।